ভালোবাসা হচ্ছে এইটুকু একটা শব্দ, কিন্তু ওর জন্য অনেক টাকা পয়সা কিছু খরচা করার লাগে না, শুধু ওরে মন থেকে বাবা। কিছু দিলেই হয়ে যায়। ওরে এত ভালোবাসা। আর যদি চুরি করে খাইয়ে যায় কলেজে যাওয়ার আগে, তা সেটা আমি বুঝতে পারিনি। আমি চুরি করে মাছ খাই যাবো, ই এইটা মা। হচ্ছে আরেকটা রুম, কিন্তু এইখানে ভুলবশত আমার বৌদির রুম নেই, বৌদির রুম হবে পরে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো আমি একবার সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম প্রায় 7:30টার দিকে, কিন্তু শরীরে একটু প্রবলেম হচ্ছিল। একটা প্রবলেম যাই হোক বলা যাবে না, লাস্টে না মানে ঘরে গিয়ে এতটা খারাপ লাগছে, আমি আবার শুয়ে পড়েছি। এখন একটু ভালো লাগছে, ভেবেছিলাম যে ব্লগ করব না, মানে সত্যি খুব খারাপ লাগছিল। আমি আমার ননদকে বলেছিলাম যে এরকম খারাপ লাগছে আমার, বলো। এখন একটু ভালো লাগছে, যাই হোক, তার জন্য এনার্জিও চলে এসছে। আর এখন আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ননদের ভিডিও শ্যুট করা। তোমরা তো জানো আমার ননদ এখন নতুন ভিডিও করা শুরু করেছে, ও রান্নার ভিডিও শুরু করেছে ফেসবুকে, এখনও ইউটিউব চ্যানেলও খোলেনি, যদি খোলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই যে মহারানী রেডি হয়ে গেছে, তাই তো। আর কালকে আমার বড়ও চলে গেছে কাজে, ও এসেছিল হচ্ছে একটা কাজের জন্য, মানে লাইসেন্স বানানোর জন্য আর কি এসেছিলো বাড়িতে, ওর লাইসেন্স নেই। যাই হোক, মনে হয় হয়ে যাবে, ওর কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে। আর এখন আমি ওকে ভিডিও বানিয়ে দেবো। আর প্রচণ্ড রোদ, আমাদের ঘরেরও কাজ হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। শাশুড়ি মা চলে এসেছে গাইস, দেখো, পূর্ণিকে হেল্প করার জন্য। কি ছিচ্ছ তুমি? কি ছিচ্ছ? যেটা দিয়ে রান্না হবে, এই যে। ভীষণ শক্ত, একটা কিছু নিয়ে আসলে ভালো হতো মা। ওর জন্য তো তোমাকে ডাকলো। দেখো, এই যে আমাদের ছোট্ট একটা মানে কি যেন বলে, সবজি সবজি বাগান। বাগান। এই দেখো, এগুলো কি বড় বড় পাতা। এটা বোম্বাই লঙ্কা, কোনটা? আমার ফেভারিট। এক একটা মাংস রান্নার সঙ্গে একটু বোম্বাই লঙ্কা কামড় দেবেন। ওরে বাবা, আমারই তো। দেখো কি সুন্দর, আমাদের চারিপাশটা তো সুন্দর। যদি তোমার মানে গুঁড়ো হয়, তাহলে সবাই যদি তোমাকে ভালোবাসা থাকে, তোমাকে এইখানটা সুন্দর করে পরিষ্কার করে একটা রান্নাঘর করে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে। দেখো দেখো, সাপ টাপ যেন না থাকে। দেখো, এই চুড়িগুলো আমি কোথা থেকে এনেছিলাম জানো? কেদারনাথ। কেদারনাথ গেছিলাম, না কেদারনাথ থেকে আনিনি, হরিদ্বার থেকে এনেছিলাম। সৌভাগ্য আমার, হরিদ্বারের চুরি পড়ছে। আমরা যাবো সবাই মিলে, আমরা ঘুরতে যাবো এরপর থেকে। দিদির জন্য এনেছিলাম আর তোমার জন্য এনেছিলাম, দেখেছো? চুড়িগুলো এখন কাজে লাগছে, ঘরে অনেক চুড়ি, কিন্তু এখন সব চুড়ি পরলে মানে এমনি আমার চুড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু সবসময় চুড়ি পরে থাকলে লোকে কি বলবে। একটা জিনিস কি, আমি যেখানেই যাই, ঠিক আছে, আমি কিন্তু তোমার জন্য কিছু আনার চেষ্টা করি, ঠিক কি না? হ্যাঁ, এটা সত্যি কথা, মানে কিছু না কিছু হলে আনবে। হ্যাঁ, একটা কথা মনে আছে, যখন কেদারনাথ দিয়ে পেস্তা বাদাম খাচ্ছিল, তা আমি বলছিলাম তুই কি খাচ্ছ বৌদি, আমার না খেতে ইচ্ছা করছে দেখে। বলছে ঠিক আছে আমি নিয়ে আসবো। তারপর নিজে যেটা খাচ্ছিল সেখান থেকে অর্ধেকটা বাঁচিয়ে রেখে মানে আমি একটা প্যাকেট মতো কিনেছিলাম পেস্তা বাদাম, তো ভিডিও কল করেছে, বলছে কি খাচ্ছ? আমি বলছি পেস্তা বাদাম, তুমি খাবে? বলে রেখে দাও। আমি সত্যি সত্যি অল্প কটা রেখে দিয়েছিলাম, তাও তো অনেকগুলো খেয়ে ফেলেছিল লাস্টে। ভালোবাসা হচ্ছে এইটুকু একটা শব্দ, কিন্তু ওর জন্য অনেক টাকা পয়সা কিছু খরচা করার লাগে না, শুধু ওরে মন থেকে বাবা। কিছু দিলেই হয়ে যায়। ওরে, এত ভালোবাসা কোথায় রাখবো? চল, দেখো দেখো, চলো চলো, আমি ব্রাশ করিনি এখন, আমি ব্রাশ করবো। তোমরা খেয়েছো? আমি একটা লুচি খেতে পারবো না, আমি মানে এত লুচি খেতে পারবো না, দুটো লুচি খাবো জাস্ট। চলো, না অল্প একটু করবো। ওগুলো ছিললে অনেক হয়ে গেছে, মানা করতেছে, আসছে ছেড়বো। না ছোট কানাই তুমি আমার একদিন কই মাছ ভাপা করে দিবা, আমি সেটা ভিডিওতে ছাড়বো, ব্লগে, ঠিক আছে? কই মাছ, হ্যাঁ, ঠিক আছে। আমাকে একটু পাঁচ কই মাছ ভাপা খাবো কুমড়ো আমারটা পাতা রাখা দিয়ে। হবে না, আমি জানি রাখে না আমার। কবে করে দিবা বলো? যেদিন কই মাছ পাবা সেদিন। আজকে কি বার? আজকে কি বার? না, আমি অটোমেটিক কথা বলি, ভাবি চিনতে বলিনি। না, যেদিনই দিবা আমি আজকে সেদিন ব্লগ করবো। শনিবার। শনিবার? হাটবার আজকে? হ্যাঁ, কিবারে খাওয়াবা? বুধবারে। এবার ঠিক আছে, এবার আমি একটা কথা বলি। না না না, ভুল হয়ে গেছে, বুধবারে না, তাহলে শুক্রবারে। ঠিক ঠিক আছে। আছে ও মা, এবার আমি একটু পাঁচ মাছ খেতে চাই। কবে অটোমেটিক কথাটা বলো।
এবার বেরোবে। এই যে পরশুদিন এনেছিল তোমার জন্য পাঙাশ মাছ। এই তো ঠিক মনে পড়েছে, এই যে এই 2 দিন আগে আমি তো দুটো লেজ এনেছিল। খেতে ভালোবাসি, আমার জন্য লেজটা রাখা হয়নি। আমি সেটা পাঙাশ ভাই মাছ খেয়ে ফেলেছে, খাইনি। তোমার মার কি দোষ? তুলে রাখতে পারতাম। আমি তরকারিতে দেখি নেই লেজ। তা আমি তো খেতে পারি না, আমার আশা তো পূর্ণ হয়নি, আবার কবে খাওয়াবা? আর যদি চুরি করে খাইয়ে যায় কলেজে যাওয়ার আগে, তা ছেড়ে আমি বুঝতে পারিনি। আমি চুরি করে মাছ খাই যাব? ই মা, তুমি বিড়াল তুমি। এগুলো আমি তো এটি দেখলেও বিশেষ করে লেজ রাখি এসে চলে যাবে। মা পাঙাশ মাছ দেখলি ওর আগের তে জিভ দিলা লাফাড়ে টপ টপ। ইস তাই? আমি ভালো খাই, ঠিক আছে, আমি ও বাবা কি মিথ্যা আমার কথা বাড়ি বল। সবাই মানে রাজও ভালো খায় পাঙাশ মাছ। তরকারিটা হয় নাই, এই যে আমরা 3 জন কথা বলতেছি, আবার বাবারে ডাকার কি দরকার আছে? কারণ আমি সেদিন তরকারি রান্না করতে করতে আমি দেখছি কলেজের টাইম হয়ে গেছে, যথারীতি আমি বাবারে বলছি বাবা তরকারি একটু জাল দাও, আমি কলেজে যাব। বাবারে ওখানে পন্নি, বসায় রাখে আমি তুমি চলে ইনকাম গেছি। করো, তুমি তো ইনকাম করো অবশ্যই টিউশন পড়ে, তাও তুমি ভিডিওতে ইনকাম করো, তোমার আমি পাঙাশ মাছ খাবো রোজ। কাউকে এবার লাগবে না, বৌমা চলো তো বলে বৌদি, দিছে। হ্যাঁ চলো। আমি তোমাকে লাগবে। হচ্ছে আমার 20 টাকার লাঞ্চ, ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে তাই তো, 12টার বেশি বাজে। খাও। না আমি খাবো না, আমি খেয়েছি পান্তা ভাত। আর এটা করলাম না, মানে থালা টালা আমি এখান থেকে সোজা খাচ্ছি। নাও তুমিও খাও। হ্যাঁ আমি খেতে পারবো না আমি খেয়েছি পাগল, পান্তা ভাত খেয়েছি সকালে। পান্তা ভাত। তো এখন আমি লুচি খাচ্ছি, তো রান্না তো একটু বাদে হবে দেখতেই পাচ্ছ। চলো খাই। তো রান্না কত দূর? প্রায় এই যে এখন আজকে আমি এই যে- মাখিয়ে নিচ্ছি সবকিছু। এটা কি হবে? এটা পুঁই বড়া। এটা ও ওটা হচ্ছে শাক বাটা, শাক বাটা। এটা আবার কি রেসিপি? কুমড়ো শাক বাটা। চলো, মেঘ মেঘ করে ফেলেছে। ওইদিকে ঝড় বৃষ্টির মধ্যে আমার ননদিনী রান্না করছে। দেখো আমার গায়ে ছাই উড়ে উড়ে আসছে। হ্যাঁ বৌদির এদিকে হাওয়াটাই পেছনে না, তাই সব ধোয়াগুলোই তোমার দিকে যাচ্ছে। ক্যামেরাম্যান সামনে বসে আছে একদম। কিন্তু একটা জিনিস, ক্যামেরাম্যানের কিন্তু ভীষণ কষ্ট যায়। একবার বসো, ওঠো, ক্লোজ টেক নাও। আমি কি কিচ্ছু পারতাম না। সত্যি আমি এখন বুঝতে পারি ব্যাপারগুলো। যে ভিডিও করে তার থেকে বেশি কষ্ট ক্যামেরাম্যানের। উফ, বুঝেছে তাহলে মহিলাটা। কিন্তু সবাই বলে ইস দেখো দাঁত কেলে গেলে ভিডিও বানাচ্ছে। হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাই তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে যাচ্ছে না? এই যে ডান হয়ে গেছে। এখন দেখো মেয়ে কলা পাতায় সাজাচ্ছে তাই তো। দেখি, ওরে বাবা, রাখো রাখো আস্তে করে। হ্যাঁ লাভ, এত ভালোবাসা কোথায় রাখবে মানুষ। 100% লাভ। না আমি হয়ে গেছে। কম করে খাও, তুমি বলে আবার বার্থডেতে যাবা। ওয়াও, দেখি সার্থক হয়েছে আমার কষ্টটা। ভগবানও বুঝতে পারে কে কত কষ্ট করছে, বুঝলে। না আমি সাজিয়ে দিচ্ছি। এটা মাখাতে হবে তো, ভিডিওতে দেখাবো এটা? দাঁড়াও, আগে পাখিও না। একটা দাও না। না এটা এটা জাস্ট সাজানোটা। আচ্ছা একটু ঘি দাও। দেখো ঘি শর্ট লাস্টে ওপরে দাও। হ্যাঁ দেখো, উফ মেয়েটা অনেক কষ্ট করে, তোমরা একটু পাশে থেকো। চেহারাটা একদম বিচ্ছিরি হয়ে গেছে, মানে এই ধোয়া টোয়া মুখে টুকে চলে এসছে গরমের মধ্যে। তো দেখলেই তো আমার ননদের রান্না প্রায় হয়েই গেছে, মানে ও সাজিয়ে নিয়েছে। তো চলো ওর পুরো ভিডিওটা আমি কমপ্লিট করে দিই, কেমন লাগছে লাস্ট ফিনিশিং সেটাই দেখাই। চলো রান্না খেয়ে কেমন লাগছে বলো নিজের। ভালো, উফ দেখো সত্যি ভীষণ ভালো হয়েছে। একটু রেস্ট নিয়ে যেহেতু আমরা ভিডিও বানাচ্ছিলাম, তো এখন আমরা এসেছি আমাদের ঘরে। আমাদের ঘরের কাজ কত দূর হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ারও করব। আমি এখনও স্নান করিনি, আমার খুব মাথা ব্যথা করছিল। যাই হোক আমি ঘরে গেছি, ঘরে গিয়ে আমি আবার ভিডিওটাও এডিট করেছি। মানে কালকে যে ভিডিওটা ছিল 8 মিনিটের ভিডিও হয়েছে, তো টোটাল এডিট করেছি আমি। আর এখন আসলাম যে দেখাতে আমাদের ঘরের কাজ কত দূর হয়েছে, তারপরে স্নান টান করে বাজারে যাব আর কি। আজকে বাজারে যেতেও পারি, নাও যেতে পারি। প্রত্যেকদিন ভাবি যাবো, কিন্তু লাস্টে না যাওয়া হয় না, ল্যাদ লাগে খুব। যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করে, অনেকটাই কাজ এগিয়েছে, তার থেকে বড় কথা আরও এগোতো। কিন্তু মাঝে এত বৃষ্টি হয়েছে না বলো পূর্ণি, বৃষ্টির জন্য 3-4 দিন আটকে ছিল কাজ। এমনি আমাদের মিস্ত্রিগুলো না বলা যাবে না, খুব ল্যাদখোর। একটু আমি না বলছি আলসে না, আলসে অনেক কাজ করে না না, না অনেক বাড়ি কাজ ধরেছে তো
আমি বলি দুজন মনে হয় আমি দেখেছি খুব কাজ করে, ভীষণ ভালো। কিন্তু আর কয়েকজন আছে খুব ফাঁকি মারে, যেমন দেখু আমার কোনো যায় আসে না। এবার আমি দেখেছি দুজন মানুষ মানে নিজের সবটুকু দিয়ে কাজ করে, আমি দেখি বাজে বাজে বসে বসে দেখি, মানে ঘাম নিজের ঝরে। বাড়ির মতো বলো। হ্যাঁ, এই যে- কিন্তু কিছু কিছু মানুষ ভাবে করি যেটুকু মানে যত কম করা যায়। তার থেকে বড় কথা আমাদের যে মেইন হেড মিস্ত্রি, সেও অনেক জায়গায় কাজ নিয়েছে, মানে 2, 3, 4 করে মিস্ত্রি পাঠায়, তাও তো আজকে 4টে পাঠিয়েছে, মাঝে 2, 3, 2 করে বেশি পাঠিয়েছে, যার কারণে আজকে এতটা লেট হয়ে গেল বলো। যাই হোক চলো দেখায় কত দূর হয়েছে। সামনে থেকে শেয়ার করছি। এখানটা এই যে এতটুকু হয়েছে, এই যে এখানটায় গেট হবে দেখো, তাই তো? তুমি সবাইকে বুঝিয়ে দাও। আমি পূর্ণিমার এখন আমি ওরে দেখাতে বাবা। চলে এসেছি তোমাদের কোয়েল, মানে সরি কোয়েল বৌদি আমরা সবাই মিলে যেখানে থাকবো সেই ঘরটা। তো প্রথম থেকে শুরু করা আছে কি কি হয়েছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানে এই যে এতটা স্পেস আছে, আমাদের ইচ্ছা আছে এই পাশে একটা সোফা রাখবো, না ওইসব পরে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আপাতত, হ্যাঁ? এখানে যে জানলা হবে, আর এখানটাও একটা জানলা মতো হবে। আর এটা হচ্ছে পুরো একটা গলি, মানে সামনে দিয়ে পেছনে যাওয়ার জন্য হ্যাঁ। মাঝখানটা। এই যে ফার্স্ট রুম, এটা হচ্ছে আরেকটা রুম, যেটা আমাদের বাড়ির সবথেকে ছোট রুম। প্রথমে ভাবা হয়েছিল এটাকে মন্দির করা হবে, তারপরে মা বললো না মন্দির উপরে হবে, তারপরে এটাকে মোটামুটি একটা রুম হবে একজনের। মন্দির পরে বাড়ির সামনে একটা হ্যাঁ। করার কথা আবার আছে। রান্নাঘরও করতে পারে, এখনো এটা ডিসাইড হয়নি, হয় রান্নাঘর হবে না না ছোট্ট হলে- একটা হ্যাঁ, রুম হবে। ছোট্ট একটা রুম হবে। আর এই যে হচ্ছে আরেকটা রুম, কিন্তু এইখানে ভুলবশত আমার বৌদির রুম নেই, বৌদির রুম হবে পরে ওপরে। আমাদের তো এই কটা হয়েছে, তুমি তো বলেই দিলে সবকিছু। বারণ ছিল। না ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে আপাতত ওপরে 3টে রুম মতো হচ্ছে, তাই তো? মানে নিচে সরি। এটা হচ্ছে মা বাবা থাকবে এখানে, আর এটা এটা একটা ভাই, আর এখানেও আরেকটা ভাই থাকবে। এবার ভগবান যদি আশীর্বাদ করে তাহলে উপর তলাটাও হ্যাঁ, হবে। ভগবান সহায় থাকলে আমরা উপর তলাটাও করব, যেখানে বৌদি থাকবে। বৌদি একা থাকবে? হ্যাঁ হ্যাঁ, বৌদি থাকবে আপাতত। তুমি আর একটা রুম থাকবে, যেখানে হয়তো আমি বা ভাই, কোনো ভাই বা আমি, Total উপর- আর একটা মানে কেউ একজন থাকবে ওই একটাই, কিন্তু এখন ওইভাবে ডিসাইড করা হয়নি কে কোনটাই থাকবে এরকম। মানে এখনো মানে just তৈরি তো হয়নি হ্যাঁ। ঠিক মতো। একতলাটা আগে হোক, হ্যাঁ। তাই না? দেখা যাক কি হয়। বলে দিলাম আগে থেকে। সব দোস্ত আমার, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। এই হচ্ছে আপাতত আমাদের ম্যানেজ। তোমার না বার্থডে বাড়ি যাওয়ার কথা, যাও। পড়ানো ক্যান্সেল করলে তোমার তো যাওয়া আমার সঙ্গে। আমি যাব না, একা যাবা। গাইস ফাইনালি স্নান টান করে প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর আমার ননদ পড়িয়ে চলে এসেছে, ও গেছিল পড়াতে। আর এখন আমরা যাব হচ্ছে বাজারে, তাই তো? কি ভাব, এখানে একটা ক্লিপ দেখে গেলাম তো আমি। এখন আমরা যাচ্ছি বাজারে। তো চলো, আজকে হাটবার খুব চাপ, তার জন্য বলছে। আর আমার শাশুড়ি মায়ের শরীরটা কি ক্লিপ লাগবে? ওই চাপা কামড়ি কি চাপা ক্লিপ। ওই যে পাশ ক্লিপ, ওই যে তেলের ওখান দিয়ে হাত দাও। আমি সব জানি, আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ, তাই যাচ্ছি। এ না, ওই যে মানে খুঁজে পায় না। তো চলো, আমরা এদিকে রেডি হয়ে গেছি, যাওয়া যাক। জ্বালাবো, হ্যাঁ আরেকটা জ্বালাবো, কি বলো? আরেকটা দিও। বললাম তো ওইখানে আছে। ঘরে আলো খুবই কম, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে রেডি হই। নাও, হ্যাঁ তুমি হাত দিলে পাও শুধু। লাইট খুবই কম, তাই যেখানটা লাইট সেখানটায় দাঁড়িয়ে ভিডিও করি আমি। আসলে গরিব মানুষ গাইস, বুঝতেই পারছো। চলো, কতক্ষণ ধরে সাজছে দেখো একটু। এত সাজছো কেন? তুমি তো এত সাজো না। আচ্ছা দিদি বাড়ি যাবো তাই। ও দিদি বাড়ি যাবে জন্মদিনে, তাই। চলো চলো, এসেছি হচ্ছে গিফট নিতে, যেহেতু বার্থডেতে যাব, তার কারণে চলো দেখাচ্ছি কি কি গিফট পছন্দ করছে আমার ননদ। এটা কোনটা পছন্দ হয়েছে? তুমি বলো, এই দুটোর মধ্যে গিফট কালো জিনিস দেওয়ার থেকে মনে হয় এটা দেওয়াই বেটার। কালো জিনিস কালো এই কাপসুলগুলো কালো হ্যাঁ ভালো লাগছে, এটা দেখো। এটা তো বোতাম। এইটা প্যাক করে দাও তাহলে। ব্যাগটা
তোমাদের ইচ্ছা। দেখো কি করবো। এই এটা ধরার থাকতো প্যাক করে। আরে না, তুমি এমনি ইয়ে করে নাও। ধরা বলতে ক্যারি ব্যাগ নিয়ে যেতে হবে, ক্যারি ব্যাগে ভরে নিয়ে নেয়। যদি এইভাবে দিতে হয় তাহলে সেই জায়গাটায় তারপরে এইভাবে দিয়ে দিবে। না না, ইয়ে করে নাও, দেখতে ভালো লাগবে। প্যাক করে। ঠিক আছে প্যাক করে দাও। গিফট তো আমাদের এটা পছন্দ হয়েছে। উনি তোমার পছন্দ হয়েছে? ওর বাড়ির লোক খুশি হবে, যার জন্মদিন সে গিফটগুলো সত্যিই তাই। গিফট সম্পর্কে কিছু বলছে। হ্যাঁ, নেওয়া হয়ে গেছে, দাও। চলো ধরো ধরেছি, চলো। এখন আমাদের গিফট নেওয়া যেহেতু হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের দোকানে, তাই তো? শাশুড়ি মার সঙ্গে দেখা করতে। কি নিয়েছি সেটা বলবো, তাই মানে বলেই যাই আর কি, না বললেও হতো, তারপরেও বলে যাবো আর কি, তাই তো? ওনাদের পছন্দ ছিল থালা, থালা, গ্লাস, বাটি, গামলা। চলো যাও যাক। এসছি দোকানে, এই যে কি কাপ প্লেটের সেট আমার পছন্দ। এই যে, ঠিক আছে হ্যাঁ ওই নাওগে দাফিরি ওই দাওগে আমরা চলে এসেছি বার্থডেতে, তাই তো? এসে এখন বসে আছি, কান্নাকাটি করছে। আমরা সে কান্নাকাটি দেখছো, কারোর কোলে যাবে না, ঠিক তো? ওরা তো দেখা যাচ্ছে না তো ভালো লাগছে। বাজে গাল অবশেষে বার্থডে fresh হয়েছে। টাইম দিয়েছে আমাদের, তাই তো? কোথায়? নাচ করছে নাকি? এই যে এই যে এই যে ওর মার ও মাকে দেখাচ্ছে। বসো বসো, খেতে বসো। খেতে বসেছি, তাই তো? ভেবেছি খাবো না, খিদে পাইনি, অল্প খাবো। সবাইকে দিয়েছি, কিন্তু পূর্ণি এত কম কেন? এই আরেকটু পরে দেখতে হবে। পূর্ণিকে একদম কম দিয়েছিল, তাই তো? আমাকে সবাই জানে ডাইট করছি তাই কম। ওটা কমপ্লিট, তাই তো? এখন আমরা হাত ধুচ্ছি। খেয়ে আর উঠতে পারছে না লাস্টে। আমাদের টাকাও খেয়ে উঠতে পারছিলে? বাঘের মাংস মুখে এখনো দেখো এটো লেগে রয়েছে। অনেক লাস্টে লজেন্স দিয়েছে, এই যে দেখো। চলো, ঠিক আছে বা হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে যাব। অনেকটা রাত হচ্ছে, 11টা মতো বাজে। চলো। এই যে আর খেয়ে আর উঠতে পারছে না, বাঘের মাংস খেয়েছে তো, আর উঠতে পারছে না। ওঠো। মোটেই না, আমার পায়ে ঝিঝি ধরেছিল তাই আমি উঠতে পারছিলাম না। সেটা দেখেনি কেউ। যাই হোক, চলো আমরা এখন বেরোই, অনেক রাত হচ্ছে, 11টা বাজে। চলো চলো। তো চলো, আমরা চলে এসেছি বাড়িতে। আর কেমন খাওয়া দাওয়া হলো বলো? ভালো। আমি তো কমই খাই। বৌদি তো খাইনি, মানে বাড়ি যেটুকু খাই তার থেকেও কম খেয়েছে। এরকম মাংসকে আদর করেছে। শোনো, এই যে একটা মাংসের পিস দিয়েছে তো, মানে আমরা সম্ভবত কেমন খাই, মাংসটা ছিঁড়ে মাংসটা খাই হাড়টা থেকে, হ্যাঁ এরকম আমি বলছি, এই যে একটা মাংসের পিস তো, ওর গায়ে জাস্ট হাত বুলিয়েছে এরকম করে। আমি এরকমই খাই তো। তো এরকম করে না, বাড়ির থেকেও মানে নিম্নতম খাওয়া একেবারে। বাড়িতে তাও একটু খাই এটি করে, ওখানে কি এরকম আদর করে এসেছে মাংসের পিসগুলোকে। আমি এরকমই খাই, আমার মাও জানে। আমার মা বলে যে আমার মেয়েগুলো মানে অনুষ্ঠান বাড়ি গিয়ে খেতে পারে না, এত ভালো ভালো জায়গায় ইনভাইট থাকে, আমি তাও যাই না। তুমি খাবে না রাত্রে? কিচ্ছু খাবে না রাত্রে, এখন ঘুমিয়ে পড়বে। তাকে আমরা ডিস্টার্ব করেছি, সে গান গাইছিল বিবির বিবির করে, আমরা ডিস্টার্ব করে ফেলেছি, তাই তো? কালকে মন্দিরে যেতে হবে। গান গাইতে? হ্যাঁ, তা প্রিপারেশন নিচ্ছ? তাই দেখতেছি বই গুনগুন করে গাছ। এই এক সপ্তাহ ধরে মন্দিরে মনে করে মন চলে গেছে, কিন্তু দোকানে দেহ থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আত্মা ওইখানে, মানে শরীরটা হচ্ছে দোকানে। একটা দোকানে এবার কালকে দোকান বন্ধ করে দেবো, এবার মন্দিরে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাকে কেউ বাধা দেবে না, তুমি তোমার মন মতো তুমি ইয়ে করো, ঘুরো ফেরো, তাই তো?
বন্ধ না লাইফ করলে একটাই, যাবে না। এনজয় করা উচিত। দোকান বন্ধ করে মন্দিরে উনি যাবো। প্রতিদিন লাইফ এনজয় করে, দোকানে আলু রান্না করে, দোকানে বসে লাইফ বাড়ি রান্না করে। তো যাই হোক, আমার বাড়ি ফোনে ছিল আর কি। সেরকম একটা চার্জ নেই, 2% চার্জ। আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।